নমস্কার সবাইকে। আজও তোমাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। আমাদের তো বাড়িতে যখন চিকেন আসে তখন দেখবে মাংসের মধ্যে অনেক সলিড পিসগুলো থাকে, সেটা দিয়ে আমরা কি রান্না করব বুঝতেই পারি না। কারণ কি, ওগুলো তো খেতে ইচ্ছে করে না, বাচ্চারা খেতে চায় না, ছিবড়ে ছিবড়ে মতো লাগে। তখন তোমরা এইভাবে এই রান্নাটা করে নিতে পারো, দেখবে অসাধারণ খেতে হয়। আর এই মাংসগুলো যদি তোমাদের বড় বড় পিস থাকে তাহলে একটু কেটে ছোট ছোট করে নেবে, নিয়ে এরকম সাদা তেল গরম করে একটু হালকা করে মাংসটা নাড়াচাড়া করে দিয়ে দেবে একটু গুঁড়ো মশলা, যেমন একটু হলুদ, অল্প একটু জিরে, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবে। আর এইটা তোমরা সলিড পিস কেন, তোমরা হাড়ওয়ালা মাংস দিয়েও করতে পারো, দারুণ খেতে লাগবে। দিয়ে এটাকে একটু যখন একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এর মধ্যে তোমার ঝাল লঙ্কার গুঁড়ো না, এটা তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিলাম, কারণ কি রান্নাটা কাঁচা লঙ্কা দেবো, একটু যাতে রঙটা ভালো হয় তার জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখানে 1.5 চামচ আদা রসুন বাটা আছে, কারণ কি মাংসটা অল্প, তাই মশলাটাও অল্প লাগবে। আর এটা খুবই সামান্য উপকরণ দিয়ে রান্নাটাও হয়ে যায় আর ঝটপট করে রান্নাটা হয়ে যায়। এবার দেখো একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিলাম 2টো পেঁয়াজ, 5-6টা মতন কাজু বাদাম আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই, জল ছাড়া টক দই দিয়ে এটা পেস্ট করব, জল দেবে না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। এবার দেখো এদিকে ঢাকনাটা খুলে, এটা কিন্তু লো আঁচে করবে, ঢাকনাটা খুললাম, দেখো তেল ছেড়ে গেছে মাংসটা দিয়ে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম আমরা, ওই পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা টক দই দিয়ে সেই পেস্টটা এর মধ্যে আমরা ঢেলে দেবো, ঢেলে দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে এটা যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হবে আর কালারটা তোমার একদম ভালো মতন কালার চলে আসবে, মাংসের গায়ে একদম মশলা ধরে যাবে, ততক্ষণ ধরে এটাকে আমরা কষিয়ে নেব। তাহলে কি ভালো টেস্টটা খুব ভালো আসবে। আর এটা তোমরা একবার রান্না করে দেখো, অসাধারণ খেতে হয়, খুব সুন্দর লাগে। আর এইরকম লো আছে ঢাকনা চাপা দিয়ে দিয়ে তোমরা কষাবে। দিয়ে দেবো একটু গরম মশলা, গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করব, করে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না একদম মশলার থেকে মাংস থেকে তেল ছেড়ে আসে। দেখো কেমন রঙটা অসাধারণ হয়েছে আর তেলও বেরিয়ে গেছে। মোটামুটি এটা কষানো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে মাংসটা একটু যতটা সেদ্ধ হওয়া বাকি আছে এখনও, ততটা একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। খুব বেশি জলের প্রয়োজন না, মাংসগুলো ছোট ছোট পিস আছে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ কি, আগে আমি অল্প আঁচেই সেদ্ধ করে নিয়েছি ভেজে ভেজে। দেখো অল্প করে জল দিলাম, তোমরা চেক করে নেবে যতটা জলের প্রয়োজন আর যতটা গ্রেভি রাখবে সেই মতন। আমি তো রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি, আর তার জন্য অল্প করে জল দিলাম, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবারও ঢাকনা চাপা দিয়ে মাংসটা লো আঁচে বসিয়ে রাখবো। দেখো তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা, তোমরা যারা ধনে পাতা খাও না তারা দিয়ে দেবে কাসুরি মেথি, একটু গরম করে নিয়ে চাটুতে হাতে গুঁড়ো করে দিয়ে দেবে। বেশ অসাধারণ স্বাদের এটা একদম তৈরি। দেখো দুর্দান্ত খেতে হয়েছিল। একবার হলেও এটা ট্রাই করো আর আমাকে কিন্তু জানাতে ভুলো না।